নিজেদের দেশ কোনোদিন বিশ্বকাপ খেলেনি, ভৌগোলিক বা রাজনৈতিক কোনো সম্পর্কও নেই। তবুও প্রতি 4 বছর পর পর একটা আস্ত দেশ কিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। চায়ের কাপে ঝড়, ছাদে ছাদে পতাকার যুদ্ধ, কিভাবে বাংলাদেশ হয়ে উঠল ব্রাজিল আর্জেন্টিনার দ্বিতীয় বাড়ি। গল্পটার শুরু আজ থেকে প্রায় 42 বছর আগে 1986 সালে। সেই বাড়ি প্রথম বাংলাদেশের মানুষ টেলিভিশনের পর্দায় সরাসরি বিশ্বকাপের নকআউট পর্ব দেখার সুযোগ পায়। আর ঠিক সেই সময়ে ফুটবলে রাজত্ব করছিলেন এক জাদুকর, দিয়েগো আর্মান্দো মারাদোনা। 86-র সেই মহাকাব্যিক জয় আর 90-এর ফাইনালে মারাদোনার একক প্রদর্শনী বাংলাদেশের কোটি কোটি মানুষকে আর্জেন্টিনার প্রেমে পড়তে বাধ্য করেছিল। কিন্তু গল্পের টুইস্ট আসে 90-এর দশকে। মারাদোনা যুগ শেষের পরপরই শুরু হয় ব্রাজিলিয়ান ডোমিনেশন। 94 সালে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ জয়, 98-এর ফাইনাল আর 2002 সালে রোনালদিনিওর হাত ধরে ব্রাজিল জেতে পঞ্চমবারের মতো শিরোপা। টেলিভিশন আসার পর টানা 5টি বিশ্বকাপে এই দুই পরাশক্তির এমন অবিশ্বাস্য দাপটই বাংলাদেশে তৈরি করে দেয় দুটি বিশাল চিরপ্রতিদ্বন্দ্বী ফ্যানবেস। বিশ্বকাপ এলেই আমাদের দেশের মিডিয়াগুলোতে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে চুল ছেঁড়া বিশ্লেষণ চলে তা হয়তো খোদ লাতিন আমেরিকার দেশগুলোতেও হয় না। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কার সমর্থক বেশি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অফিসিয়াল কোনো জরিপ না থাকলেও ইন্টারনেট ট্রেন্ড আর সোশ্যাল মিডিয়ার পোল বলছে সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার সমর্থক কিছুটা হলেও বেড়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ লিওনেল মেসির ম্যাজিক এবং আর্জেন্টিনার সাম্প্রতিক একের পর এক শিরোপা জয়। অন্যদিকে 2002 সালের পর ব্রাজিলের টানা খরা এবং বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা দলটিকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তবে এই পাগলামি কিন্তু সির্ফ একতরফা নয়। ডিজিটাল যুগের কল্যাণে বাংলাদেশের এই উন্মাদনা পৌঁছে গেছে খোদ আর্জেন্টিনার ব্রাজিলের ড্রেসিং রুম পর্যন্ত। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের মঞ্চে আমাদের লাল সবুজ পতাকা না থাকলেও লাতিন আমেরিকার এই ফুটবল যুদ্ধ আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে।